এই ফ্রেমটা বানানোর সময় এত কনফিউশন আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। অ্যাকচুয়ালি সে আমার কাছে বেশ কিছু জিনিস একসাথে অর্ডার করেছিল। একটা 10 ইঞ্চের ফ্রেম, একটা মেল পেন্ডেন্ট আর একটা ফিঙ্গার রিং। ওই অর্ডারগুলোকে কনফার্ম করে দেওয়ার পর সে বেশ কিছুদিন পরে আমাকে জানিয়েছিল তার প্রিয় মানুষের দেয়া একটা ফ্লাওয়ার বুকেট আছে যেটা সে প্রিজার্ভ করতে চায়। আর এখানেই হয়েছে মেন কনফিউশনটা। আমি ভেবেছি সে আমাকে বলেছে পুরো বুকেটাকে প্রিজার্ভ করার জন্য। তো তারপর যখন ফাইনাল কথা হলো সে বলল, না তোমাকে তো বললাম যে রোজের পেটালস গুলোকে ওইভাবে খুলে আর কিছু কিছু গোলাপগুলোকে গোটা রেখে প্রিজার্ভ করতে একটা উডের ফ্রেমের মধ্যে। একদিকে ভালো হয়েছে যে টাইম থাকতে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখা গেল আমি পুরো বুকেটাকে প্রিজার্ভ করে দিতাম আর তার পছন্দ হতো না। সব অর্ডারগুলোই তার স্পেশাল পার্সনের বার্থডে দিনে গিয়ে পৌঁছেছিল। সেদিনেও সে আমাকে জানিয়েছিল তোমার সাথে আমি ছবিগুলো শেয়ার করব। তার পরের দিনই সে আমাকে 3 মিনিটের একটা ভয়েস মেসেজ দিয়েছে। সত্যি বলতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম মেসেজটা দেখে। প্রোডাক্ট থেকে কিছু প্রবলেম হয়েছে যার কারণে সে কমপ্লেন করার জন্য এত বড় একটা মেসেজ দিয়েছে। তারপর যখন পুরো ভয়েস মেসেজটা আমি শুনলাম আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সে আমাকে জানিয়েছে ওই উডের ফ্রেমটা দেখার পর তার স্পেশাল পার্সন তার বার্থডে দিনে অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিল। সে লিটারেলি কেঁদে দিয়েছে ওটা দেখার পরে, কারণ সে ভাবতে পারেনি তার দেয়া এই ফুলগুলোকে সে এইভাবে প্রিজার্ভ করে গিফট করবে। আর সে তাকে দিয়েছিল একটা আইফোন গিফট। এটা আমাকে আগেই জানিয়েছিল যে সে একটা আইফোন গিফট দেওয়ার জন্য প্ল্যান করছে। আমাকে সে জানালো যে আইফোনের থেকেও তাকে ওই ফ্রেমটা সব থেকে বেশি ভালো লেগেছে। এর থেকে বড় পাওনা একটা আর্টিস্টের কাছে হয় না। এটা ছাড়াও সে আমাকে আরো অনেক কথা বলেছে এই 3 মিনিটের ভয়েস মেসেজটার মধ্যে। আর তার কাছে সব থেকে টেনশনের বিষয়টা যেটা ছিল ওই 10 ইঞ্চের হোয়াইট ফ্রেমটা, সেটা তার কতটা পছন্দ হলো সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমরাও চাও নিজের স্পেশাল মেমোরিগুলোকে এইভাবে ফ্রেমের মধ্যে প্রিজার্ভ করে রাখতে তাহলে আমার সাথে একটা